করলো করলো তো দেখলাম না, ফাইন ফাইন। তোমাকে দুঃখে রেখে ও সুখে সংসার করতে চলে গেল। তোমার ওকে তছনছ করে দেওয়া উচিত ছিল আহির। আমি ভালোবাসতাম শ্রেষ্ঠা, আর যাকে ভালোবাসি তার ক্ষতি কোনোভাবে করা সম্ভব নয়, যদি সত্যিকারের ভালোবাসি। ঠিক বলেছ আহির। আমিও না শঙ্খকে ভালোবেসেছি বলেই ওর কোনো ক্ষতি করতে পারিনি। আর মোহরের ক্ষতি হলে? মোহরের ক্ষতি মানে শঙ্খরও ক্ষতি, কেননা শঙ্খ মোহরকে ভালোবাসে। কিন্তু আহির আমি তো এই ভালোবাসাটা কোনোদিনও অ্যাকসেপ্টই করিনি, ওদের এই ভালোবাসাটা। তুমি অ্যাকসেপ্ট করো, তুমি অ্যাকসেপ্ট করো না, তারপর কি শঙ্কর ভালোবাসাটা নির্ভর করছে শ্রেষ্ঠা? শঙ্খ মোহরকে সত্যি ভালোবাসে মন থেকে। হ্যাঁ এইসব কথা বলো না, হ্যাঁ আমার মাথায় আগুন জ্বলে যায়। তাও যদি বুঝতাম যে মেয়েটা আমার থেকে বেটার হতো, এটা পাতি একটা নর্মাল মেয়ে। হ্যাঁ ঠিক আছে পড়াশোনায় ভালো, আমি মেনে নিলাম, কিন্তু পড়াশোনায় তো আমিও ভালো ছিলাম, আমারও অনেক ব্রিলিয়েন্ট রেজাল্ট আছে, কিন্তু তবুও ওই মেয়েটা শঙ্কর জীবনে কেন এত প্রায়োরিটি পেলো, কিসের জন্য পেলো বলতে পারো? ভালোবাসা তো মেপে চুপে হয় না, হয় মানুষ প্রেমে পড়ে শ্রেষ্ঠা, প্রেম হয় না। তাহলে আমি তোমাকে কি করে ভালোবাসলাম? মানে মানে আমার কাছে তোমার পরিচয় কি? ক্রিমিনাল। তা সত্ত্বেও আমি তোমার প্রেমে পড়েছি, তোমাকে ভালোবেসেছি, অসহায়ের মতো, হেল্পলেস। আমি কথাগুলো তোমাকে হার্ট করার জন্য বললাম না, ফ্যাক্ট। বুঝেছি। প্ল্যান কি তোমার? ওকে আমি আগুনে পুড়িয়ে মারবো। কিভাবে? আগুন লেগে যাবে, তারপর কেউ কিছু বোঝার আগেই ও পুড়ে মরে যাবে। মানে যেখানে অনুষ্ঠানটা হবে না সেখানে একটা বেদি করা থাকবে, যার উপরে সবাই মিলে হই হুল্লোড় করবে। তো হই হুল্লোড় করতে করতেই মোহরের আঁচলে আগুন লেগে যাবে, আর তারপর তোমার মনে হয় যে শঙ্খকে একা ফেলে চলে যাবে? শঙ্খ মোহরকে বাঁচাবে শ্রেষ্ঠা? না না, শঙ্খকে আমি ওখানে পৌঁছতেই দেবো না, ওকে আমি যেতেই দেবো না। তার আগে আমি ওই এরিয়াটা কভার আপ করে রাখবো, তারপর যখন আগুন লাগবে আমি শঙ্কর হাত ধরে টেনে আমি বাইরে বের করে নিয়ে চলে আসবো। ওর কিছু হতে দেবো না আমি। অন্য কিছু ভাবতে পারতে। আগুনে পুড়ে গেলে না আহির, বাঁচার চান্সটা অনেক কম থাকে, তুমি তো ভালো জানো। আগুনে পুড়ে গেলে বাঁচার চান্স অনেক কম থাকে, সেই জন্য ওটাই। সত্যি কথা বলতে কি, ওই আগুনে না আমার হিংসে জ্বালিয়ে পুড়িয়ে একদম পরিশুদ্ধ একজন মানুষ হয়ে উঠবো, যাতে তোমার সাথে সংসার করার সময় আমার পুরনো কোনো হ্যাংওভার না থাকে। আমার অতীতকে আমি আর বর্তমানে টেনে আনবো না আহির, আই প্রমিস। তুমি শঙ্কর কথা ভাবছো, দেখো আমি যেভাবেই হোক কিছু একটা প্ল্যান করে শঙ্করকে, কোনো ফোন টোন করিয়ে শঙ্করকে ওখান থেকে বার করে আনবো। আসলে কি বলতো, ওই আগুনে মোহরকে জ্বলতে দেখার মতন আনন্দময় দৃশ্য না আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। একটা কথা বলবে আমায়? এসব কিছু ঘটার পর যখন শঙ্খ দুঃখ যন্ত্রণা নিয়ে চোখের সামনে ঘুরে বেড়াবে, তখন তুমি সুখে সংসার করতে পারবে? পারবে? জানি না হির, আমি জানি না, আমি সত্যি এগুলো নিয়ে ভাবতে চাই না। আমি শুধু চাই যে ওই মোহর বসু নামে মেয়েটা পৃথিবীতে থাকবে না। আচ্ছা তোমার ওর উপর খুব দরদ, তাই না? আমার শাড়িটা খুব সুন্দর। আমার একজনকে নিয়ে দরদ এই মুহূর্তে চেষ্টা, আমি চাই না সে কোনোভাবে বিপদে পড়ুক। আহির, ওরা না এতদিন পর্যন্ত আমাকে নানান রকম ভাবে বিপদে ফেলার চেষ্টা করেছে,
এবার আমি ওই মোহর বসুকে বিপদে ফেলবো, ওকে বুঝিয়ে দেবো চাঁদ ধরতে গেলে হাতটাই শুধু পড়ে, চাঁদটা পাওয়া যায় না। কালকে কি তুমি আমাকে হেল্প করছো না না? এখন চারদিকে যা শুনছি অনেক কিছুই তো আমার কানে আসছে, তাতে একটা জিনিস আমি বুঝতে পারছি যে তোমাকে এখন এসিপি যেভাবে হেল্প করছে ভালো, তো আমার খুব একটা হেল্পের কি প্রয়োজন বলো? তাহলে তুমি কি বলতে চাইছো? মানে আমার এত দিনের করা প্ল্যান সেটা তুমি সাকসেসফুল হতে দেবে না? তুমি আমাকে হেল্প করবে না, আমার সঙ্গে থাকবে না? আরে বাজে কথা বলো না তো, আমি তোমায় অনেক হেল্প করেছি, নানা প্রবলেমে পড়েছো, আমি তোমায় হেল্প করেছি, তো তুমি কিছু করতে পারোনি, দ্যাটস নট মাই প্রবলেম, দ্যাটস ইউর প্রবলেম, তাই না? তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? তুমি ফেল করোনি? কি বলো, তুমি ফেল করো? ঠিক আছে, হ্যাঁ আমরা ফেল করেছি, কিন্তু ছোটবেলা থেকে শেখোনি যে কোনো একটা বিষয়ে ফেল করলে বারবার ট্রাই করতে হয়? শেখোনি সেটা ছোটবেলা থেকে? না 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 না, আমি এগুলো শিখিনি। আবার আমাকে না আমার অন্য জিনিস শেখানো হয়েছে। আমাকে শেখানো হয়েছিল, ভুলে গেছিলাম মাঝে, আমার শেখানো হয়েছিল যে অনেক ঝামেলায় পড়ো না বাবা, তুমি নিজে যেরকম আছো সেরকম ভাবেই থাকো। দেখো এখন যদি আমি তোমার সাথে এই শুধু এই ঝামেলাটার মধ্যে জড়িয়ে পড়ি, তাহলে এই নিয়ে আমার বাড়িতে একটা সমস্যা হবে, সবাই আমায় সন্দেহ করবে, বিশেষ করে শঙ্খ বিষয়টা জানতে পারলে, জানাজানি হয়ে গেলে আমায় ছাড়বে না, এটা আমি জানি। ছোটকা, হঠাৎ করে তুমি শঙ্খকে কবে থেকে ভয় পাওয়া শুরু করলে? মানে শঙ্খদীপ রয় চৌধুরীকে কবে থেকে ভয় পাওয়া শুরু করলে? এটা আগে মাথায় ছিল? দাঁড়াও, তুমি কিছু জানো না। তোমার প্রবলেম কি জানো তো? তুমি দুমদাম একটা কোনো কথা বলে দিচ্ছ, কিন্তু তুমি আসল বিষয়টা জানো না। আমার বাড়িতে বিরাট প্রবলেম চলছে, বিশেষ করে আমাকে নিয়ে, আর এই প্রবলেম ক্রিয়েট করছে আমার বউ। পার্সোনাল জানি, এগুলো পার্সোনাল ব্যাপার, তোমার বলা উচিত না, তাও আমি বলছি। এখন সব বিষয় আমাকে তো কোনোদিন বিশ্বাস করতো না, এখন সহ্যই করতে পারছে না। হ্যাঁ, ও এখন বলছে যে মোহরের, যাই না, মানে মোহরের যত সমস্যা হয়েছে এতদিন সব নাকি আমি করিয়েছি, যেগুলো আমি করাইনি সেগুলো নাকি আমিই করিয়েছি। এই যে আমার মেয়েরা তোমার সঙ্গে কি দেখা করলো, দেখা করে আসলো, বলছে সেটার মধ্যে নাকি আমি ইনভলভ। ভাবো তুমি। বলছি যে গৃহস্থ হতে চাইছো? সেটা কিন্তু হবে না ছোটকা। তাহলে এতদিন ধরে যা হয়েছে সমস্ত দোষ তোমার ওপর যাবে। মানে 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 ছোটকা, তুমি না এত সহজে পার পাবে না। দেখো, আমরা দুজন মিলে তো ব্যাপারটাতে জড়িয়েছিলাম একসঙ্গে, তো একটু ডিফিকাল্ট পার পাওয়া। আমি কিন্তু জানি যে তুমি কতটা খারাপ মানুষ, লোকের কতটা ক্ষতি করতে পারো, তো আমি তোমাকে একদম বিশ্বাস করি না। হ্যাঁ, আমিও লোকের ক্ষতি করতে পারি, আমাকে বিশ্বাস করতে বলছিও না, কিন্তু আমি সাথে আরেকটা জিনিসও জানি যে যদি এই প্ল্যানটায় তুমি আমার সঙ্গে না থাকো, তাহলে ভবিষ্যতে তুমি আমাকে ফাঁসি দিতে পারো, আর তুমি যদি প্ল্যানটাতে আমার সঙ্গে থাকো, তাহলে ভবিষ্যতে সেই স্কোপটাই পাবে না। বুঝেছো? তুমি কি বলছো শ্রেষ্ঠা? কি ছেলে মানুষের মতো কথা বলছো? আমি তোমায় এতদিন ধরে সাপোর্ট করেছি, সব কাজে তোমার পাশে থেকেছি, আর তুমি এখন এসব কথা বলছো আমায়? আমি যেটা তোমাকে বলছি না, একদম ঠিক বলছি। এবার কাজের কথাটা শোনো। সেদিনকে তোমাকে একটা প্ল্যান চক আউট করতে হবে। তুমি আমায় জোর করছো নাকি? আসলে কি না, তোমার এই সাধুত্ব দেখে আমার খুব অবাক লাগছে। তোমাকে তো এখন সাধু পুরুষ হলে চলবে না, তাই না? তুমি ভুল করছো, আমি কোনো সাধু পুরুষের মতো কথা বলছি না। দেখো, এই তোমার আর মোহরের ব্যাপারে ইন্টারফেয়ার করে আমার কি লাভ বলো তো? আমার কোনো লাভ আছে? তোমার আছে। তুমি
এখনো ভাবো, আগে ভেবেছিলে যে কোনোভাবে যদি মোহরকে সরিয়ে মানে শঙ্কর জীবনে আসা যায়, আমাদের বাড়ির বউ হওয়ার যায়, তোমার প্রফিট আছে, তোমার বেনিফিট আছে, আমার কি প্রফিট?